আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এই যে দেখুন, গরম গরম ভাত, সরিষা শাক ভাজি, আর এদিকে ডিম ভাজি। এই যে বেগুন ভর্তাটা করব এখন। আপনাদের ভাইয়া শখ করে শাক নিয়ে এসেছে। গরম গরম ভাত দিয়ে সরিষা শাক ভাজি খাবে, আর খাবে বেগুন ভর্তা। তো ওর ভীষণ পছন্দ এই বেগুন ভর্তা। ও আমার বেগুন 1 কেজি নিয়ে এসে আমাকে বলে যে তরকারি রান্না করবা না, শুধু ভর্তা খাওয়াবা, এত পছন্দ। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে ধনিয়া পাতা মেখে নিলাম। এই যে বেগুনটা আমি পুড়ে সুন্দর করে মেলে মেলে দেখেছি পোকা টোকা আছে কি না, খুব সাবধানে সচেতনের সাথে দেখেছি যে কোনো পোকামাকড় আছে কি না। খুব যত্ন করে পুড়ে এদিকে নিয়ে এসে ভর্তা বানাচ্ছি। খুব ভালো করে দেখতে হবে এগুলো। বেগুন যারা ভর্তা করে তারা খুব সচেতনের সাথে করতে হয় অবশ্যই, যে বেগুনে পোকা ভিতরে থাকে কি না, এটা খেয়াল রাখতে হবে খুব মনোযোগ দিয়ে। তো আমি সেটাই করেছি, আলহামদুলিল্লাহ কোনো পোকা টোকা পাই নাই। এই যে এখন দেখুন আমার ভর্তাটা রেডি, কিন্তু একটা জিনিস এখনও দেইনি, সেটা হচ্ছে কি জানেন? এই যে সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সরিষার তেল ছাড়া তো চলবেই না ভর্তা। যে মেয়ে চলে গেছে কলেজে, ছেলের আজকে ভার্সিটি নাই, ঘুমাচ্ছে। এখন সময় কয়টা জানেন বন্ধুরা? 8:30, সকাল 8:30। তো আপনাদের ভাইয়া ভাত খাবে, গরম গরম ভাত, বেগুন ভর্তা, ডিম ভাজি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ভাত নেবে এখন। এটা দিয়ে দিয়েছি, আসো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কার কার এরকম সরিষার শাক ভাজি, বেগুন ভর্তা আর ডিম ভাজি পছন্দ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।